আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রসায়ন বিভাগের ভৌত রসায়ন অর্থাৎ অনার্স প্রথম বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা পরীক্ষায় আসার মতো অনেক আসার ক্ষমতা রাখে এই প্রশ্নটা, সেটা সলভ করব। প্রশ্নে বলা আছে আদর্শ গ্যাসের জন্য দেখাও যে ডিই ডিভাইডেড বাই ডিভি স্থির তাপমাত্রায় অবশ্যই সমান সমান 0, অথবা প্রমাণ করো যে এটা। তাহলে এইটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা যে জিনিসটা জানি সেটা লিখতে হবে। তাহলে আমরা জানি আদর্শ গ্যাস সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই একটি অবস্থা ফাংশন। এই যে আমাদের আদর্শ গ্যাস সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ই একটা অবস্থা নির্ভরক ফাংশন। অতএব ই সমান সমান আমরা লিখতে পারি ই দুইটা জিনিসের উপর নির্ভরশীল হয়, সমান সমান ফাংশন অফ চাপ এবং তাপমাত্রা ভি এবং টির উপর নির্ভরশীল। যেহেতু সে একটা অবস্থা নির্ভরক ফাংশন, সেহেতু সে নির্ভরশীল চাপ এবং তাপমাত্রার উপর। এখন এই যে এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, অন্তরীকরণ করি, তাহলে ডিই সমান সমান লিখতে পারি ডিই ডিভাইডেড বাই ডিভি, অর্থাৎ স্থির তাপমাত্রায় টিকে স্থির রেখে ডি ডিভাইডেড বাই ডিভি লিখলাম, এখানে ডিভি বলবে, প্লাস মানে ডিভি এর সাপেক্ষে স্থির তাপমাত্রায় এটার অন্তরীকরণ করলাম। আবার এখন ডিটি এর সাপেক্ষে করব। তাহলে ডিটি এর সাপেক্ষে করলে ডিই ডিভাইডেড বাই ডিটি ইন্টু ভি, এখন হচ্ছে স্থির আয়তনে, অর্থাৎ এই যে ডিটি এর সাপেক্ষে করলাম অন্তরীকরণ। কিন্তু আরেকটা জিনিস আমরা জানি তাপগতিবিদ্যা থেকে, ডিই ডিভাইডেড বাই ডিটি অফ ভি সমান সমান সিভি। এই জিনিসটাকে আমরা সিভি লিখতে পারি, এটা আমাদের মুখস্থ জিনিস। ডি ডিভাইডেড বাই ডিটি স্থির চাপের জন্য এটাকে সিভি হয়। তাইলে আমরা এই সমীকরণে যদি ডি ডিভাইডেড বাই ডিভি এর মানটা বসায় দেই, ডিটি এর মানটা বসায় দেই, তাহলে ডিই ডিভাইডেড বাই ডিভি টি স্থির তাপমাত্রায় ডিভি যোগ এটার পরিবর্তে সিভি ডিটি হলো। আবার আমরা কি জানি, আবার আমরা সিস্টেমের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি, ডিকিউ সমান সমান ডিই যোগ ডি ডাব্লিউ। এটাকে ধরে নিলাম এটা আমাদের সমীকরণ 1। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানছিলাম। এখন সরি ওই যে এইটাকে ধরে নেব 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাইলে এখন 2 নং সমীকরণ, এই যে আমাদের 2 নং সমীকরণে এখানে যদি এই যে ডি এর মানটা বসায় দেই, এই ডি সমান সমান এই মানটা যদি বসায় দেই 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে ডিই এর মান বসিয়ে, 2 নং সমীকরণে ডি এর মান বসাইতেছি, ডিকিউ সমান সমান ডিই ডিভাইডেড বাই ডিভি স্থির তাপমাত্রায় ডিভি যোগ সিভি ডিটি।
এটাকে ধরে নিলাম আমাদের, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 3। এখন জুল থমসনের পরীক্ষা থেকে আমরা জানি যে কোনো গ্যাস যতই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে ততই জুল থমসন ফলাফল কমতে থাকে। কোনো গ্যাস যত আদর্শ গ্যাসের মতো হতে থাকে তত জুল থমসন প্রভাব কমতে থাকে। তাহলে কোনো গ্যাস যত আদর্শ গ্যাসের ন্যায় হতে থাকে তত জুল থমসন প্রভাব কমতে থাকে। এই গ্যাসকে স্থির তাপমাত্রায় যদি শূন্য স্থানে অবাধে সম্প্রসারণ করতে দেওয়া যায় তবে গ্যাসটি কোনো পরিমাণযোগ্য তাপ গ্রহণ বা বর্জন করবে না। স্থির তাপমাত্রায় এই গ্যাস তখন কোনো তাপ গ্রহণ বা বর্জন করবে না। এখন রুদ্ধতাপীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি? রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় সম্প্রসারণে তাহলে রুদ্ধতাপীয় সম্প্রসারণের জন্য আমরা জানি dq সমান সমান কত হয়? 0 হয়। এবং স্থির তাপমাত্রার জন্য, যেহেতু স্থির তাপমাত্রা, সেই জন্য স্থির তাপমাত্রার জন্য dt আমাদের 0 হবে। এবং অবস্থায় এখন এই যে জুল থমসনের অবস্থা অনুযায়ী, তাহলে আমরা জুল থমসনের অবস্থা অনুযায়ী আমরা dw সমান সমান আমরা লিখতে পারবো dw সমান সমান 0। সুতরাং 3 নং সমীকরণ হতে, তাহলে 3 নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি? এই যে 3 নং সমীকরণে যদি এখানে dq এর মানটা 0 বসাই, তাহলে আলটিমেটলি 0 সমান সমান de ডিভাইডেড বাই dv ইন্টু t, dv সমান সমান যোগ 0 প্লাস 0, বা এখান থেকে আমরা লিখতে পারি de ডিভাইডেড বাই dt, de ডিভাইডেড বাই dv অফ t স্থির তাপমাত্রার জন্য ইন্টু dv সমান সমান 0। কিন্তু আমরা একটা কথা জানি, সম্প্রসারণের ফলে আয়তন বৃদ্ধি পায়। আদর্শ গ্যাস সম্প্রসারণের ফলে আয়তন বৃদ্ধি পায়। যেহেতু আয়তন বৃদ্ধি পায় সেহেতু এই যে ডিভিটা, এটা কখনোই 0 হবে না। যেহেতু 0 হবে না ডিভি কে, সেই জন্য আমরা কি ডিভি কে একটা নির্দিষ্ট মান অনের সাথে কল্পনা করতে পারি। ডিভি সমান সমান অন ধরে নেব। যেহেতু যদি অন ধরি, তাহলে ডিই ডিভাইডেড বাই ডিভি অফ টি, এটার মান অন ধরলে সমান সমান 0। অতএব বলা যায় ডিই ডিভাইডেড বাই ডিভি অফ টি সমান সমান 0। অর্থাৎ স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার উপাদানের উপর নির্ভরশীল হবে না। অর্থাৎ স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর
আয়তনের উপর নির্ভরশীল নয়, শীল নয়, তাপমাত্রার উপর নির্ভরশীল। এটাই হচ্ছে প্রমাণিত।